আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। দ্রুত সিলেটের পাথর কোয়ারি খুলে দিতে হবে। সিলেটে গণসমাবেশে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের আহ্বান। সিলেটের হতদরিদ্র এক কিডনি রোগীকে চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা দিয়েছে আব্দুল গিয়াস স্পাইস বাজার ফাউন্ডেশন। এবং বিশ্বনাথের কামালপুরে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক গুলজার খান সংবর্ধিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, পরিবেশের দোহাই দিয়ে যারা পাথর উত্তোলন বন্ধ করেছে তারা বাংলাদেশের আদর্শ লালন করে না। তিনি আরও বলেছেন, পরিবেশের দোহাই দিয়ে পাথর উত্তোলন বন্ধ না করে দ্রুত সিলেটের পাথর কোয়ারি খুলে দিতে হবে। মহানগরীর বন্দরবাজার সিটি পয়েন্টে ইসলামী আন্দোলনের সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। ইসলামী আন্দোলন সিলেট মহানগরীর সভাপতি মুফতি সাইদ আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা ইমাদ উদ্দিনের সঞ্চালনায় গণসমাবেশে ফয়জুল করিম বলেন, গোটা ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে। 53 বছরেও এই দেশের মানুষ মুক্তি পাননি। এখন বাংলাদেশের মানুষ মুক্তি চায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম আবরার সহ আরও অনেকে। আব্দুল গিয়াস স্পাইস বাজার ফাউন্ডেশনের উদ্যোগে দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভুক্তভোগী এক রোগীকে 10 লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। নগরীর টিভি গেট জামে মসজিদ প্রাঙ্গণে এই অর্থ বিতরণ করা হয়। লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। দীর্ঘদিনের সেবার ধারাবাহিকতায় এবার সিলেট নগরীর টিভি গেটের বাসিন্দা কিডনি রোগে আক্রান্ত কামরান মিয়াকে চিকিৎসা ব্যয় বাবদ 10 লক্ষ টাকা প্রদান করেছে ফাউন্ডেশনটি। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী আব্দুল গিয়াস ফাউন্ডেশনের ফাউন্ডার ও ট্রাস্টি আব্দুল গিয়াসের উদ্যোগে এ ধরনের অর্থ সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত কামরান মিয়া। এ সময় তিনি রোগ মুক্তির জন্য সকলের দোয়া কামনা করেন। শেষ হয়ে গেছে। আজ আব্দুল গিয়াস ভাই আমার অপারেশনের লাগে 10 লাখ টাকা দিয়েছিল। আমি খুব একটা অসহায় মানুষ, সবাই যে অত সাহায্য করবো আমি জীবনে চিন্তা করে পাইছি। নগরীর টিভি গেটে কামরান মিয়াকে অর্থ প্রদানকালে বক্তব্য রাখেন টিভি গেট জামে মসজিদের মুতোয়াল্লি শাহ মুশাহিদ আলী, টিভি গেট জামে মসজিদের সেক্রেটারি মিলাদ আহমেদ, মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল কুতুবুদ্দিন, আব্দুল গিয়াস স্পাইস বাজার ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি নুরুল আমিন সহ আরও অনেকে। এ সময় এলাকার বিশিষ্ট মুরব্বীরা বলেছেন, মানুষের উপকার করতে যে ধরনের বড় হৃদয়ের প্রয়োজন হয় তা এই ফাউন্ডেশনের উদ্যোক্তাদের রয়েছে। এমন দান আগামীতে অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। আমাদের এই টিভি গেট এলাকার অনেক পুরানো পরিবার, ওরা সবসময় সাহায্য করে আসছে, শুধু আজকে না। আমাদের মতিন ভাই, যিনি আগে আমার মুতল্লি ছিলেন, উনি সাহায্য করেছেন। ওনার ফ্যামিলির সবাই আমাদেরকে আমাদের মসজিদে মাদ্রাসায় সবসময় সাহায্য করে থাকেন। এটা যেন তারা অব্যাহত রাখেন। আলহামদুলিল্লাহ, তার যা প্রয়োজন ছিল মোটামুটি একটা সমাধান হয়ে গেছে। এদিকে সেবার ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও মানুষের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন আব্দুল গিয়াস স্পাইস বাজার ফাউন্ডেশনের বাংলাদেশ চ্যাপ্টারের কেয়ারটেকার নুরুল আমিন। আমরা স্পাইস বাজার ফাউন্ডেশনের ফান্ডার আব্দুল গিয়াস আমার বড় ভাই, আর তাই ওনার স্পাইস বাজার তাই লাগে সঙ্গে দোয়া করবা যাতে আরও বেশি বেশি দিতে পারেন। অর্থ প্রদানকালে অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মুসাদ্দেক, দুলাল, মুরাদ, শাহিন, মওদুদ, মানিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, আব্দুল গিয়াস স্পাইস বাজার ফাউন্ডেশন বিভিন্ন দুর্যোগকালীন সময়ে বাংলাদেশের হতদরিদ্র মানুষের জন্য নগদ অর্থ, নতুন ঘর, টিউবওয়েল স্থাপন সহ নানা ধরনের সেবামূলক কাজ করে থাকে। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট।
মৌলভীবাজার প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে ইজলিংটন ইউকে লন্ডন বরোর কাউন্সিলর জিলানী চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে ইজলিংটন ইউকের লন্ডন বরোর কাউন্সিলর জিলানী চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় সাংবাদিক SM উমেদ আলী সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাংবাদিক বক্সি ইকবাল আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ইজলিংটন বরোর কাউন্সিলর AM জিলানী চৌধুরী। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ হুমায়দ আলী শাহিন, সাংবাদিক ডক্টর সাদিক আহমদ, সাংবাদিক আজাদুর রহমান আজাদ, সাংবাদিক বক্সি মিসবাউর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব সহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিকবৃন্দ। উক্ত সভায় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কত মৃত্যু হয়েছে এটি এখনো সংখ্যা বাড়ছে। আসলে এখনো অনেক নিখোঁজ হয়েছে, এখনো নিখোঁজ রয়েছে এবং হাসপাতালে এখনো সেই রক্তের চাপ মুছেনি। বিগত জুলাই আন্দোলন যেটা হয়ে গেল সেখানে কিন্তু ইতিমধ্যেই আমরা জেনেছি যে প্রায় 5 জন সাংবাদিক নিহত হয়েছেন পুলিশের গুলিতে এবং অনেকেই আহত হয়েছেন। আসলে আমাদের দেশের মানুষ অসম্ভব ভালো, না ইচ্ছা করলে এই দিন কিছু হয়েছে টার্গেট করে করে, যেমন বিগত সরকারের যারা বিভিন্নভাবে মানুষকে নির্যাতিত করেছেন তাদের বাড়িঘর লুট হয়েছে, সাধারণ কোনো মানুষের বাড়িঘর লুট হয় না। সত্যিকার অর্থে আমরা যেভাবে আশা করেছিলাম 1971 সালের স্বাধীনতার পরে যে আমরা স্বাধীনতা সত্যিকার অর্থে বুক করবো, সেটা আমরা বুক করতে পারি। তারই ধারাবাহিকতায় আমরা 5 আগস্ট আমরা এই নতুন স্বাধীনতা অর্জন করেছি। বাট যেহেতু এটা আমার দেশ বুঝছেন, বলবো সবার যে অবস্থান আছে এই অবস্থান থেকে আমাদেরকে দেশটাকে অগ্রসর করে নিতে হবে। সরকার চাচ্ছে যে ছাত্ররা যে গণবিপ্লব দেওয়া হোক, সেই বিপ্লবের সফলতাকে কাজে লাগাতে। এছাড়াও লন্ডন বরোর কাউন্সিলর জিলানী চৌধুরীকে শাহবন্ধু যুব সংস্থার পক্ষ থেকেও সম্বর্ধনা প্রদান করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ আলকাসুর রহমান কমর উদ্দিন। এবার সংক্ষিপ্ত সফরে দেশে এসেই ঝাঁপিয়ে পড়েছেন মানব সেবার কাজে। যুক্তরাজ্য প্রবাসী আলকাসুর রহমান কমর উদ্দিন তার নিজ ইউনিয়নের 3টি গ্রাম বনগ্রাম, কালীডহর, বাণীগাজী গ্রামে প্রায় 3 শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন। গোলাপগঞ্জ উপজেলার 5 নম্বর বুধবাড়ি বাজার ইউনিয়নের বনগ্রাম উত্তর মহল্লা জামে মসজিদ প্রাঙ্গণে এই অর্থ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে বিশিষ্ট মুরব্বী আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবী আলহাজ আলকাসুর রহমান কমর উদ্দিন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ কমর উদ্দিন বলেন, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় যারা সমাজে বিত্ত বৈভবের মালিক হয়েছেন তাদের সকলের উচিত মানুষের সেবায় এগিয়ে আসা। মানব সেবাই পরম ধর্ম উল্লেখ করে তিনি বলেন, তার জীবদ্দশায় যা অর্জন হয়েছে সবকিছুই মানুষের মধ্যে তিনি বিলিয়ে দিতে চান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি গণমানুষের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি বিত্তবান প্রবাসীদেরকে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। এদিকে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে 5 নম্বর বুধবাড়ি বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেছেন, সমাজের অনেকের কাছে এখন আলহাজ কমর উদ্দিন অনুসরণীয়। তিনি বলেন, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত অর্জন স্থাপন করেছেন আলহাজ আলকাসুর রহমান কমর উদ্দিন। বনগ্রাম উত্তর মহল্লা যুব সংঘের সহযোগিতায় অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হুসেন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মইনুল ইসলাম, ইউপি সদস্য উস্তার আলী। নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আব্দুল হালিম রিপন। সভা শেষে সুবিধা বঞ্চিত দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। অর্থ অভাবে পড়া মানুষরা এমন অর্থ সহায়তা পেয়ে মন প্রাণ উজাড় করে দোয়া করেন দাতা আলহাজ আলকাসুর রহমান কমর উদ্দিনের জন্য। অর্থ বিতরণ অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বনগ্রাম উত্তর মহল্লা যুব সংঘের উপদেষ্টা দুলাল উদ্দিন, কামরান হোসেন, সংগঠনের সদস্য নুরুল আদিল, উজ্জ্বল, দীপু, রাকিব সহ আরো অনেকে। সব সময় আমার মাইন্ডে সেটা থাকে যে গরিব দুঃখী, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যারা নিডি যাদের প্রয়োজন তাদের একটা অ্যামাউন্ট আমার এই প্রফিট থেকে যাবে।
সেটা আমার মাইন্ডে সবসময় থাকে। আপনারা দোয়া করবেন ইন ফিউচার যতদিন আমি বেঁচে থাকবো ততদিন এইরকম ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার মন মানসিক এইরকম রাখেন। জানি আমি মনে করি কোনো নির্বাচনে খেলা হবেন না, কোনো এমপিও হবেন না, কোনো মিনিস্টার হওয়ার চিন্তা নেই, চেয়ারম্যান হওয়ার কোনো চিন্তা নেই, নাম ফুটানোর কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য একমাত্র উদ্দেশ্যই রয়েছে। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বিশ্বনাথের কামালপুরে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক গুলজার খান সংবর্ধিত। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বড় কাপড় নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম মিজানুর রহমান চৌধুরী নয়নের ইসালে সোয়াব উপলক্ষে দোয়া মাহফিল ও শিরনির আয়োজন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে বড়কাপড় নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম মিজানুর রহমান চৌধুরী নয়নের ইসালে সোয়াব উপলক্ষে দোয়া মাহফিল ও শিরনির আয়োজন করা হয়েছে। মরহুম মিজানুর রহমান চৌধুরী নয়নের মৃত্যুকালে তার বয়স ছিল 40 বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, 2 পুত্র, 4 ভাই সহ দেশে বিদেশে অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের এই ইসালে সোয়াব অনুষ্ঠানে সহস্রাধিক বিশিষ্টজনের সমাগম হয়। এতে সমাজসেবক, সাহিত্যিক, রাজনীতিবিদ সহ অনেকেই যোগদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আত্মীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং বক্তব্য রাখেন। আজকে যে সিন্নিটা করা হয়েছে আমার ছোটো ভাই, আমরা 5 ভাইয়ের মাঝে আসিল 4 নাম্বার আমার ছোটো। আজকে আনফর্চুনেটলি আল্লাহ তারে ডাকে মারা গেছে। সবে তার ওর মাগফিরাত কামনা কর্তা, দোয়া কর্তা, আর আমরা ফ্যামিলির প্রতি সবে দোয়া কর্তা যাতে ধৈর্য ধরার আমরা তৌফিক দিই। তার মৃত্যুতে সমস্ত পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে একটি সুখের ছায়া নেমে আসে। কেউ তার কথা বলতে পারছে না যে এত অকাল বয়সে সে আমাদের মধ্যে থেকে চলে যাওয়ায় একটা শূন্যতার সৃষ্টি হয়েছে পরিবারের মধ্যে, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের মধ্যে। আমি পরিশেষে তার রুহের মাগফিরাত করি। আল্লাহ তাআলার কাছে যেন তাকে রিয়াজুল জান্নাত আল্লাহ তাআলা তাকে দেন। উনি এমন একজন ব্যক্তি ছিলেন যে সবার সাথে তার ভালো সম্পর্ক রাখতা, সহজ সরল একজন ইমানদার ব্যক্তি ছিলেন যতটুকু আমি জানি। উনির সাথে আমার চলাফেরার মাধ্যমে আমি খুবই ভালো করি উনিকে চিনি। উনিও অত্যন্ত একজন সুন্দর মনের মানুষ ছিলেন, সাদা মনের মানুষ ছিলেন। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, বরকাপন, মৌলভীবাজার। বিশ্বনাথের রাজনগর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গুলজার খান সংবর্ধিত হয়েছেন। কামালপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শেখ হারুন রশিদ ও শেখ আমিনুর রশিদ মামুনের উদ্যোগে বিশ্বনাথ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডবাসীর ব্যানারে গুলজার খানকে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি বক্তব্যে গুলজার খান বলেন, সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলী দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। গুম নামক কারাগার থেকে এম ইলিয়াস আলী ফিরে আসার আগ পর্যন্ত আমরা তার সহধর্মিনী তাহসিনা রুশদীর লোনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করব। উপজেলা
উপজেলা বিএনপির সহ সভাপতি ডাক্তার মাহবুব আলী জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌস আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুক্তরাজ্য কমিউনিটি নেতা মোমিন খান মুন্না, অলঙ্কারী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দশঘর ইউনিয়নের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, খাজানশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, যুক্তরাজ্য যুব দলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ হারুন রশিদ ও যুক্তরাজ্য বিএনপি নেতা আজিম উদ্দিন আজির। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্যের কেন্ট যুব দলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য শেখ আমিনুর রশিদ মামুন। এ সময় আরও বক্তব্য রাখেন এমসি কলেজের ছাত্র দলের যুগ্ম সম্পাদক শেখ পলাশ ও পৌর ছাত্র দলের সদস্য সচিব জাকির হোসেন ইমন। ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের ঘনবসতিপূর্ণ গ্রাম হচ্ছে বড় ইসবপুর। গ্রামের মধ্যে একটি কারখানা স্থাপনের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় গ্রামবাসী। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদি। জনবহুল এলাকায় কারখানা স্থাপনে নানা বাধ্যবাধকতা থাকলেও তা উপেক্ষা করে ওসমানীনগর উপজেলার বড় ইসবপুর গ্রামে স্থানীয় এক বিত্তবান একটি কারখানা স্থাপন করতে উদ্যোগ গ্রহণ করেছেন। তার উদ্যোগের প্রতিবাদে এলাকাবাসী এক মানববন্ধনের আয়োজন করেন। আমি মনে করি এই ইন্ডাস্ট্রি এখানে প্রতিষ্ঠা হলে এর মাধ্যমে যে আমরা ক্ষতির সম্মুখীন হব, সেটি বায়ু দূষণ হবে, পানি দূষণ হবে, মাটি দূষণ হবে এবং মৎস্য নিধনও হবে। গ্রামে আমরা এই ইন্ডাস্ট্রি স্থাপন করলে আমাদের এলাকার পানি শূন্যতা দেখা দিবে। খালি আমাদের এলাকায় না, বৃহত্তর উমরপুর ইউনিয়নে গিয়েছেন, ডিসি মহোদয়ের কাছে গিয়েছেন, যিনি ইন্ডাস্ট্রিজ করছেন তার কাছে গিয়েছেন। আমি একজন শিক্ষক হিসেবে প্রথমে আমার কাছে আমার বুঝে পড়ে না, এত যোগাযোগের পরেও একটা আবাসিক এলাকায় একটা ইন্ডাস্ট্রি স্থাপনের কাজ এখনো কিভাবে চলতে থাকে, এই প্রশ্নটা আমি সকলের কাছে অপরদিকে কারখানা নির্মাণকারী হীরা মিয়া জনি জানান, কারখানা স্থাপন করলে উপকৃত হবেন এলাকার মানুষ। আমরা এই বরিশপুর জায়গা তোমরা সরকারি অনুমতি সব টাকা লইয়া, সব ধরনের লাইসেন্স লইয়া আমরা এই জায়গার জুস, বিভিন্ন ধরনের জুস, পটেটো চিপস, সয়াবিন তেল, সরিষার তেল করবার উদ্যোগ করে আমরা কি ফ্যাক্টরি শুরু করতাম চাইছিলাম। একটা কর্মস্থান হইল, কর্মস্থান মানে মানুষ 50-60 জনের কাম হইল, এলাকার একটা ভালো হইল। কিছু মানুষ আছে যে নিজের স্বার্থ, নিজ স্বার্থ আমার এটা জিনিস হইবার দেন না, জিনিসটা সাজাইয়া অন্য লেখার নিচে তারা। মানববন্ধনে সকলের একই দাবি, গণবসতি এলাকা থেকে স্থানান্তর করে উপযোগী জায়গায় যেন কারখানাটি স্থাপন করা হয়। জন্য জনবহুল এলাকায় ইন্ডাস্ট্রি স্থাপন করা যাবে না। বাংলাদেশের বিদ্যমান পরিবেশ আইনে এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এটা ব্যাপক জনবহুল একটা এলাকা। এটা আমরা চাই ওনার ইন্ডাস্ট্রিটা আমাদের এই জনবহুল গ্রামের মধ্যখান থেকে সরিয়ে অন্য আমি মনে করি এই ইন্ডাস্ট্রি এখানে প্রতিষ্ঠা হলে এর মাধ্যমে যে আমরা ক্ষতির সম্মুখীন হব, সেটি বায়ু দূষণ হবে, পানি দূষণ হবে, মাটি দূষণ হবে এবং মৎস্য নিধনও হবে। কোনো ব্যক্তির নিজস্ব স্বার্থের জন্য যেন পরিবেশ দূষিত হয় না এবং ক্ষতিগ্রস্ত না হয় সাধারণ মানুষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, ওসমানীনগর। সাইক্লোনের শরীদ সম্মিলন বিশিষ্ট কবি গবেষক তাবেদার রসুল বকুলের 60 বছর পূর্তিতে সিলেটের সামাজিক সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে গবেষক তাবেদ রসুলের সম্মানে এক শরীদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি অভিজাত হোটেলে সাইক্লোনের সাবেক সভাপতি বিশিষ্ট গল্পকার সেলিম আউয়ালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এমরান জাহান বলেছেন, আঞ্চলিক ইতিহাসের ছোট বড় বিষয় নিয়েই জাতীয় ইতিহাস সমৃদ্ধ হয়। এজন্য আঞ্চলিক ইতিহাস রচনায় যত্নশীল, নিষ্ঠাবান হতে হবে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক ব্যারিস্টার মঞ্জুর হাসান OBE।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা মামুন সিদ্দিকী, কবি অধ্যক্ষ কালাম আজাদ, সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত গবেষক সুমন কুমার দাস, শিক্ষাবিদ শিরিন হাসান। সাইক্লোনের সাবেক সভাপতি ভ্রমণ কাহিনী লেখক মোয়াজ আফসারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলি। অনুষ্ঠানে বক্তারা বলেন, গবেষক তাবেদার রসুল বকুল বাঙালি মুসলমানদের আত্মপরিচয়, অগ্রযাত্রা, অন্বেষণে নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তার মধ্যে রয়েছে ঐতিহ্যবোধ এবং মানুষের কল্যাণে কাজ করার স্পৃহা। সভাপতির বক্তব্যে সেলিম আউয়াল বলেন, কবি গবেষক তাবেদার রসুল বকুল একজন শেকড় সন্ধানী। সভায় আলোচনায় অংশ নেন অধ্যাপক মোহাম্মদ বিলাল, কবি মুহিত চৌধুরী, কবি কামাল তৈয়ব অ্যাডভোকেট, কবি অধ্যক্ষ বাসিত ইবনে হাবিব, কবি নাজমুল আনসারি, অ্যাডভোকেট অনুজ রায় বাদল, বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর কবি আমিনুল ইসলাম, শিক্ষাবিদ জহুর আহমদ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মুজিবুর রহমান, কবি ধ্রুব গৌতম। তাবেদার বকুল একজন কবি এবং সাহিত্যিক, একই সঙ্গে একজন বড় মাপের গবেষক। বিশেষ করে উনি দুটি কাজ করেছেন। যেহেতু আমি ইতিহাসের শিক্ষক, ওই ইতিহাসের কথাটি বলবো যে উনি ব্যারিস্টার আব্দুর রসুল নিয়ে বড় ধরনের একটি গ্রন্থ রচনা করেছেন। যিনি দীর্ঘদিন ওনার সুবিধাটা হয়েছিল এই গ্রন্থটি রচনা করতে, যে যেহেতু উনি ইংল্যান্ডে থাকেন, ম্যানচেস্টারে থাকেন, তিনি অনেক লন্ডন লাইব্রেরি থেকে, সোয়াস লাইব্রেরি থেকে উনি তথ্য কালেকশন করে যে বইটি সংগ্রহ করেছেন, এই বইটি অনেক উঁচু মাপের। যে আমার ৬০তম জন্ম উৎসব পালন হয়েছে এবং এত গুণীজন হয়েছে, এটা মানে বলার নাই, এবং আমি খুব আপ্লুত এবং খুবই খুশি। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশিদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস।